नमस्कार बंधुरा आज के आमी मुसुरिर डाल दिए पुई शाक करब। तार जन्य एखाने आमी मुसुरिर डाल निये निয়েছি और एखाने निये निয়েছি पुई शाक। এই গরমে কিন্তু এই মুসুরির ডাল দিয়ে পুঁই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা হয়তো আমার থেকে ভালো পুঁই শাক দিয়ে মুসুরির ডাল বানাতে পারেন, কিন্তু আমি যে কিভাবে পুঁই শাক দিয়ে মুসুরির ডালটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছে। এখানে জল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা যখন ফুটে উঠবে ডালের যে পাশের যে ফেনাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। ডালটা সিদ্ধ হতে হতে আমি পুঁই শাকটা কেটে নেব। দেখুন বন্ধুরা, এই ফেনাটা ফেলে দেবো সাইড থেকে। দেখুন বন্ধুরা, ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা এই গরমে একবার এইভাবে পুঁই শাক দিয়ে মুসুর ডাল, মুগ ডালও কিন্তু খাওয়া যায়। সব রকম ডাল দিয়েই কিন্তু পুঁই শাক খাওয়া যায়। এবার পুঁই শাকটাকে সিদ্ধ হতে দেবো ডালের সঙ্গে। দেখুন বন্ধু, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা নামিয়ে নেবো। আমি কিন্তু আগে হলুদ দিইনি। এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আস। দেখুন বন্ধু, ডালটা সম্বাদ দেওয়ার জন্য আমি কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধু, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। ডাল সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে পুড়ে না যায় মশলা। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ডালটা ঢেলে দেবো। দু এক দানা চিনি দিয়ে দেবো। আমি ডালে চিনি দিই না যেহেতু মুসুরির ডালে, কিন্তু যেহেতু পুঁই শাক আছে
এবার এটাকে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। বেশি একদম মানে পাতলা রাখবেন না, তাহলে কিন্তু ডালটা খেতে একদম ভালো লাগবে না। এবার এটাকে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। নুনটা মিষ্টিটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। দেখুন বন্ধু, ডালটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, কেন ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু গাঢ় ঘন হয়ে যাবে। যারা পেঁয়াজ রসুন একদম খেতে পছন্দ করেন না, তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই ডালটা করতে পারেন। দেখুন বন্ধু, ডালটা আমার রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।